আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জিনিস। তো দেখা যাক কি কি দিয়ে কলিজা সিঙ্গারা বানাচ্ছি। প্রথমেই একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিব। আমি আজকে সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছি, তাই 2 কাপ ময়দাই যথেষ্ট। আজকে দুপুরে কলিজা রান্না করেছি, গরুর কলিজা। তো কলিজা ভুনা দিয়ে আজকে আমি এখন কলিজা সিঙ্গারা বানাবো। 2 কাপ ময়দার সাথে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কালো জিরা। সিঙ্গারাতে কিন্তু কালো জিরা সব জায়গায় দেয়, তো আমিও কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আর একটু লবণ স্বাদ মতো। এখন একটু বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে তেল দিয়ে একটু ময়ান করে নিব। ময়ান করে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করব। একটু একটু করে পানি দেব আর ময়দাটাকে আমি ডো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখন এটাকে ডো তৈরি করে ছোট ছোট লেচি আকারে করে নিব। আর এখানে কলিজাটার সাথে আমি ধনেপাতা দিব। এখানে আমি কিছু ধনেপাতা কুচি কেটে রেখেছি, ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে একটু লবণও দিব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, কারণ সিঙ্গারাতে একটু পেঁয়াজের আর কাঁচামরিচের টেস্ট না হলে ভালো লাগে না। শুধু কলিজা রান্না করেছি তাই কলিজা দিয়ে সিঙ্গারা বানাবো এমন না। রুটির আকারে একটু লম্বা করে বেলে এভাবে পানের খিলির মতো বানিয়ে নিতে হবে, যেমন একটা কোন আইসক্রিমের কোন বানায় এভাবে বানিয়ে নিতে হবে। তারপরে এটার মধ্যে কলিজা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন লম্বা করে রুটির আকারে বেলে তারপরে এভাবে নিয়ে নিলাম। এভাবে একটা কোণের মতো বানালাম। কোণের মতো বানিয়ে একটু চেপে চেপে নিলাম। তারপরে একটু কলিজা দিয়ে দিলাম। কলিজা দিয়ে এখন আমি এটার মুখটা আটকে দিব। মুখটা ভালো করে চেপে চেপে আটকে দিব। কেউ এটাতে পানিও দিয়ে নেন, আমি পানি দিইনি। তো তারপরে এটাকে উল্টো করে এই 2টা মুখ একসাথে আটকে দিয়ে একটু মুচড়ে দিব। এই যে হয়ে গেল সিঙ্গারা। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। চাইলে এভাবে সমুচার মতো ভাজতে পারেন, আবার চাইলে এভাবে সিঙ্গারার আকারেও ভাজতে পারেন। আমি কিছু সমুচার আকারে ভেজেছি, আবার কিছু এভাবে সিঙ্গারার মতো করেও ভেজেছি। আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা কলিজা সিঙ্গারা খাবো, তাই কলিজা সিঙ্গারা বানাচ্ছি। নাস্তার আইটেমে স্ন্যাক্স থাকলে বাসায় স্ন্যাক্স বানালে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা বানিয়ে নিচ্ছি। চাইলে আপনি শুধু আলু দিয়েও সিঙ্গারা বানাতে পারেন, মাংসের কিমা দিয়েও সিঙ্গারা বানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করছি। আর এখানে সাজিয়ে নিয়েছি আমার সার্ভিং প্লেটটাতে এই যে সিঙ্গারা। এখন আমি সার্ভিং প্লেটটাতে সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। সব সময় মনে হয় না যে একেবারে সুন্দর করে একেবারে আলাদা সস দিয়ে সাজাই। এখন যেহেতু খাবো, খুব খিদে লেগেছে, তাই উপরে সস দিয়ে নিলাম যাতে কষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন আপনারাও বানিয়ে খাবেন কলিজা সিঙ্গারা। আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।